আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 13ই মে রোজ সোমবার দুপুরের ওয়েদার আপডেট নিয়ে। আজ সন্ধ্যার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোর উপরে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি রয়েছে এ বিষয়ে জানানোর জন্য চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি দেশের প্রত্যেকটা জেলা অঞ্চলের ওপরেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তো এই মুহূর্তে বরিশাল বিভাগের এইসব অঞ্চলগুলোর ওপরে পিরোজপুর, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘমালা তৈরি হচ্ছে এবং বর্তমানে এই সময় এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তো পরবর্তী সময়ে এই মেঘমালাগুলো আস্তে আস্তে এদিকে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। আবহাওয়া যেহেতু পরিস্থিতি সকালে একটা আপডেট দিয়েছিলাম, তখন বৃষ্টির সম্ভাবনা ছিল না, তবে এখন যেই মুহূর্ত চলে এসেছে, তো এই পরিস্থিতিতে পরবর্তী সময়ের মধ্যে সন্ধ্যার আগে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার ওপরেই আকাশ মেঘলা রয়েছে, যার জেরে পরবর্তী সময়ে হালকা বৃষ্টি থাকবে। লালমনিরহাট, এরপর এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এইসব অঞ্চলগুলোর ওপরে দেখতে পাচ্ছেন সাইদপুর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। পাশাপাশি যদি আমরা রাজশাহী বিভাগের দিকে খেয়াল করি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিংড়া, বগুড়া, এইসব অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। সেই সাথে সিলেট বিভাগে রোদ দেখা যাচ্ছে, পাশাপাশি আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে। কাপাসিয়া, এরপর ঢাকা বিভাগে এই মুহূর্তে মিরপুরের উপরে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে। নরসিংদীতে দেখা যাচ্ছে আকাশ মেঘলা। এর জন্য পরবর্তী সময়ে মেঘের একটা আনাগোনা শুরু হয়েছে। এজন্য আজ সন্ধ্যার মধ্যে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। দর্শক, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতার এখানে মেঘ তৈরি হচ্ছে, কালবৈশাখী মেঘ, যেটি পরবর্তী সময়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে সাতক্ষীরা, এরপর শ্যামনগর, এদিকে যশোর, চুয়াডাঙ্গা, এইসব অঞ্চলগুলোর মধ্যে আজ রাতে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। দর্শক, এদিকে যদি আমরা চট্টগ্রাম বিভাগের দিকে খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, রাঙামাটি, এছাড়া এদিকে রয়েছে কক্সবাজার, এইসব অঞ্চলগুলোর উপরে আকাশ বর্তমানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে, আবার আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে কোন কোন জেলাগুলোয় বৃষ্টি হতে পারে, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। দেখতে পাচ্ছেন আজ বিকেল 5টার পর বরিশাল, এরপর ঝালকাঠি, পিরোজপুর, মির্জাগঞ্জ, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে টুঙ্গিপাড়া, এরপর মাদারীপুর, শিবচর, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি, হালকা বৃষ্টি থাকতে পারে, সাথে কালবৈশাখী থাকতে পারে। এদিকে ফেনীতে এদিকেও বৃষ্টি রয়েছে হালকা। এরপর কাপাসিয়া, ময়মনসিংহ, এদিকে পাবনা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘ অবস্থান করতে পারে বিকেল 5টার পর। এবার চলে যাচ্ছি 6টার সময়, 7টার সময়। দেখতে পাচ্ছেন 7টার সময়, এই সময়ও দেশের বিভিন্ন অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে। যদি 8টার সময় চলে যায় রাত, তো এই সময়েও ঢাকা বিভাগের এখানে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। রাত 10টার সময় চলে গেলাম, তো রাত 10টার মধ্যে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে উত্তরে অঞ্চলে পঞ্চগড়ের এখানে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এরপর রাত 1টার সময় যদি চলে যাই, প্রিয় দর্শক, আজ রাত 1টার পরে দেখতে পাচ্ছেন আবহাওয়া পুরোই চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, এরপর এদিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে, এইসব অঞ্চলগুলোতে রাত 1টার পরে আজ বৃষ্টি থাকছে পূর্বাভাস অনুযায়ী। তো আজকের যে আবহাওয়ার মূল আপডেট সেটি হচ্ছে এখন মেঘমালা সৃষ্টি হচ্ছে, পরবর্তী সময়ে এই মেঘের জন্য খুলনা, এরপর বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলা অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার পূর্বাভাস জানা যাচ্ছে। তো এই ছিল আজকের এই মুহূর্তের ওয়েদার আপডেট। পরবর্তী সময়ে আবহাওয়া যদি চেঞ্জ হয়ে যায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।